নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অনন্যাস বং কিচেন। আজকে নিয়ে চলে এসেছি গরম ভাতের সাথে খাওয়ার মতো লাউ ডাঁটার তরকারি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি লাউ ডাঁটার আঁশ ছাড়িয়ে কেটে নেব এবং পাতাগুলো 2 থেকে 3 টুকরো করে কেটে নেব। এইভাবে আমি ডাঁটা ও পাতা কেটে নিয়েছি। এবার একটা বেগুনের থেকে কিছুটা অংশ কেটে নিয়ে চৌকো চৌকো করে কেটে নেব। এবার কুমড়োটাও চৌকো চৌকো পিস করে কেটে নেব। হাফ ঝিঙা খোসা ছাড়িয়ে নিয়ে সেটাও চৌকো করেই কেটে নেব। এরপর একটা আলুকেও চৌকো চৌকো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ছোট বড় পিস করেও কেটে নিতে পারেন। তারপর একটা কড়াইতে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে তেল গরম হলে নুন হলুদ দিয়ে বেগুনের টুকরোগুলো উল্টে পাল্টে ভেজে তুলে রাখবো। আপনারা চাইলে বিউলির ডালের বড়িও ব্যবহার করতে পারেন। যদি বিউলির ডালের বড়ি ব্যবহার করেন তাহলে বেগুনের টুকরোগুলো ভাজার আগে আপনারা ডালের বড়িগুলো ভেজে তুলে রেখে দেবেন, বা ডালের বড়াও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রেও বড়াগুলো আগে ভেজে রেখে দিতে হবে। এরপর বেগুনগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই কড়াইতে আবারও 2 টেবিল চামচ মতো তেল দিয়ে তাতে 5 ফোড়ন দিয়ে অল্প নাড়াচাড়া করে একে একে দিয়ে দেব আলু, কুমড়ো, ঝিঙে ও বেগুন। সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে স্বাদ মতো নুন ও হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা লাউ ডাঁটা ও পাতা। এরপর সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 7 থেকে 8 মিনিট মতো। এরপর ঢাকনা খুলে 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রেখে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে ভালোভাবে। এরপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি অল্প ঝোল ঝোল রাখবো, তাই জন্য জলটা একটু বেশি ব্যবহার করেছি। আপনারা মাখা মাখা করতে চাইলে জলের পরিমাণটা অল্প কমিয়ে দিতে পারেন। এরপর জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়ে দেখে নেব ডাঁটাগুলো সিদ্ধ হয়েছে কিনা। ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেলে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন লাউ ডাঁটার তরকারি। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন। তাতে আমি যখনই নতুন ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।